আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদের সূরা হিজরের 9 নম্বর আয়াতে কারিমা থেকে সংক্ষিপ্ত কিছু কথা শুনবো। এখানে আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। মহান প্রভু এখানে বলছেন যে আমি এই কোরআন নাজিল করেছি এবং এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আমার হাতে রেখেছি। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা জানি 4টি বড় কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এবং তার মধ্যে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল মাজিদ। আল্লাহ পাক এই কোরআন মাজিদকে নিজেই সংরক্ষণ করেছেন। এই 4টি কিতাবের ভিতরে আমরা দেখেছি সেই সময়ের আহবার রাহবার তারা কালের প্রবর্তে এই গ্রন্থগুলিকে তারা পরিবর্তন করেছে, কিন্তু কোরআন মাজিদ আজকে 1500 বছর অতিক্রান্ত হয়ে চললো, কিন্তু একটা দাড়ি কমা সেমিকোলন পর্যন্ত সেখানে কোনো পরিবর্তন হয় নাই। সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, সেই জন্যই এই কোরআনকে আমরা শ্রদ্ধা করব, পড়ব, আমল করব। এইভাবে কোরআন মাজিদ আমরা দেখেছি যে হযরত সালেহ আলাইহিস সালাম যখন তার কওমে একটা উট দেওয়া হলো, তিনি বললেন, উটটাকে তোমরা ধরো, যতক্ষণ এই উট সমাজে থাকবে ততক্ষণ আল্লাহর আযাব আসবে না। তেমনি করে কিয়ামতের আগ দিয়ে যখন এই মানুষ ব্যাপকভাবে কোরআন থেকে দূরে সরে যাবে, কোরআন থেকে যখন আমল করবে না, তখন আল্লাহ পাকের এই কোরআনগুলো তুলে নিবে, সাদা পাতা থাকবে, তখনই কিয়ামত সংঘটিত হবে। তাই আসুন আমরা বেশি বেশি কোরআন অধ্যয়ন করে আমল করি। আল্লাহ আমাদের তৌফিক দিন। আমিন।